नमस्कार बंधुरा सबाइके शुभ शारदिया प्रীতি ও শুভেচ্ছা। आशा করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের একদম ঘরোয়া উপায়ে খুব সহজভাবে তোমাদেরকে মোগলাই বানিয়ে দেখাবো। পুজোর সময় তোমরা বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে খেতে পারো। আশা করছি তোমাদের সপরিবারে অনেক ভালো লাগবে। মোগলাইয়ের ময়দাটা মাখার জন্য হালকা একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি। ময়দাটার মধ্যে পরিমাণ মতো একটু নুন ও একটু বেকিং সোডা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে একসাথে করে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে তবে এটা পারফেক্ট হবে। উষ্ণ গরম জলটা দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। ঠিক এই রকম ভাবে মেখে নিতে হবে। একেবারে জল দিয়ে মাখলে এটা ঠিক সঠিক হবে না। অল্প একটু সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারো। একটা আলু সিদ্ধ করে মেখে নিচ্ছি। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না। আলুটার মধ্যে কিছু না দিয়েই মাখিয়ে নিলাম। গরম প্যানের মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর আগে টিফিনের মোগলাই রেসিপি শেয়ার করেছি, ওটার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। এই ভিডিওটা শেষে অবশ্যই দেখো। পরিমাণ মতো একটু নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার স্পেশাল ভাজা মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। ভাজা মশলাটার বিষয়ে যদি তোমরা কেউ জানতে চাও, এই রেসিপিটার নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। আলুটা সম্পূর্ণ রেডি করে নিয়ে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। রেসিপির পরিমাণ অনুযায়ী 2 পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। তোমাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখলে আরও ভালো হবে। একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। আমি এখানে রেসিপিটার মধ্যে 3খানা ডিম ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম ব্যবহার করো। ডিমটার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই শারদিয়ায় তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। ময়দার ডোগুলো সম্পূর্ণ রেডি করে নিয়েছি। ডোগুলো রেডি করে নিয়ে একদম রুটির মতো করে বেলে নিতে হবে। আলুটা যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। রুটিটা যে রেডি করে রেখেছিলাম, রুটিটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। আলুটা সম্পূর্ণ লাগানো হয়ে গেলে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। বেশি পড়ে গেলে ডিমটা বেরিয়ে গেলে ওটা ভাজতে অসুবিধা হবে, পুড়ে যেতে পারে এবং এর স্বাদটা অনেকটাই কমে যাবে। যদি মনে হয় ময়দাটা আটকিয়ে যাচ্ছে না, ডিমের জলীয় ভাবটা দিয়ে ঠিক এইভাবে মুখগুলো চেপে চেপে নিতে হবে। চারদিক ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। সমস্ত মোগলাইগুলো রেডি করে নিয়ে ডুবো তেলের মধ্যে একটা একটা করে ভেজে নিতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে তেলটা যাতে ভালো মতো একটু গরম হয়ে যায়। সমস্ত মোগলাইগুলো একই রকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই ঘরোয়া উপায়ে মোগলাইটা তোমরা পুজোর মধ্যে একবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের সপরিবারে খুবই ভালো লাগবে। আজকের এই ঘরোয়া উপায়ের মোগলাই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো।